আমার কমন সেন্স বলেনি ফিরে আসবে। ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। বাংলাদেশের রাজনীতি মানেই চরম বিস্ময় ও অবিশ্বাস্য সব বাক। যে ব্যারিস্টার রুমিন ফারহানা গত ১.৫ দশক ধরে টকশো, রাজপথ আর জাতীয় সংসদে আওয়ামী লীগের শাসন ব্যবস্থা এবং স্বৈরাচারের বিরুদ্ধে সিংহীর মতো হুঙ্কার দিয়ে এসেছিলেন, সেই রুমিন ফারহানাকে নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন ও বিস্ফোরক আলোচনার ঝোড়ো হাওয়া বইছে। হঠাৎ করেই টকশো ও পাবলিক ফোরামে তার কিছু ধারালো বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতি বিশ্লেষকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা কি তবে নিজের পলিটিক্যাল রোডম্যাপ সম্পূর্ণ বদলে ফেলেছেন? তিনি কি রাজনৈতিক কোনো নতুন অক্ষ বা প্ল্যাটফর্ম তৈরির পথ উন্মোচন করছেন, নাকি বাবার গড়া ঐতিহাসিক রাজনীতির ধারাকে আঁকড়ে ধরে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন? সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকার ও আন্তর্জাতিক মিডিয়ার অনুষ্ঠানে রুমিন ফারহানার কিছু স্পষ্ট পর্যবেক্ষণ রাজনীতির বোদ্ধাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না, যদি ফেরে আপনাদের ব্যর্থতার কারণেই ফিরবে। তিনি মুক্ত বাকস্বাধীনতার আইনি দোহাই দিয়ে স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার শাসনামলে যেভাবে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, ঠিক একইভাবে আজ রাজনৈতিক বাকস্বাধীনতা রুদ্ধ করার এক নীতিগত দ্বিচারিতা শুরু হয়েছে। তিনি আরও স্মরণ করিয়ে দিয়েছেন, যে কোনো প্রধান রাজনৈতিক দলের লাখ লাখ সমর্থক এবং তৃণমূলের অবস্থানকে মনস্তাত্ত্বিক চাপ বা নিছক দমনপীড়ন দিয়ে মুছে ফেলা সম্ভব নয়, বরং তাদের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় সঠিক উপায়ে হ্যান্ডেল না করা গেলে দেশে দীর্ঘমেয়াদী অস্থিতিশীল এবং সংকট তৈরি হতে পারে, যা বিএনপির সামাল দেওয়া কঠিন। এই বক্তব্যগুলোর সামনে আসতেই রুমিনের এক সময়ের রাজনৈতিক সতীর্থ এবং সমালোচকরা আঙ্গুল তুলে অশালীন আক্রমণ শুরু করেছেন। কেউ কেউ বলছেন, তিনি নাকি পরোক্ষভাবে সুশীলতার আড়ালে বিজাতীয় কোনো এজেন্ডা বা বিপরীত মেরুর প্ল্যাটফর্ম প্রমোট করছেন, আওয়ামী লীগকে দেশে ফেরানোর প্রচেষ্টা চালাচ্ছেন। তবে রুমিন সমর্থকদের দাবি, এটি কোনো দলীয় দালালি নয়, বরং একজন অক্সফোর্ড লন্ডন ফেরত স্বাধীন ব্যারিস্টার ও নিরপেক্ষ আইন প্রণেতার সাহসী সংবিধানসম্মত পর্যবেক্ষণ। ব্যারিস্টার রুমিন ফারহানার এই আত্মমর্যাদার লড়াই কিন্তু হুট করে তৈরি হয়নি। ১৭ বছর ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রাজপথে টিয়ারশেল খেয়েছেন, মিডিয়ার মুখোমুখি দাঁড়িয়ে দলের ঢাল হয়েছেন। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে দলীয় হাইকমান্ড জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামীকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি ছেড়ে দিলে রুমিনকে চরম বঞ্চনার শিকার হতে হয়। বাবার আপোষহীন রক্তের উত্তরাধিকার বহন করে রুমিন ফারহানা কোনো তোষামত না করে একাই নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নেমে পড়েন। হাঁস প্রতীক নিয়ে বিএনপি জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে ১,১৮,০০০-এরও বেশি ভোট পেয়ে ৩৮,০০০-এরও বেশি বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে নিজের অপ্রতিরোধ্য জনবৃত্তির প্রমাণ দেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে বিএনপি তাকে স্থায়ীভাবে বহিষ্কার করলেও রুমিনের জনপ্রিয়তাকে রুখতে পারেনি। বিজয়ী হয়ে এলাকায় ফুল দিতে গেলে কিংবা ২১শে ফেব্রুয়ারিতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি। ছিঁড়ে ফেলা হয় শ্রদ্ধার ফুল। পরবর্তীতে বিএনপির শীর্ষ নেতাদের সাথে রাজপথ এবং ফেসবুকে তীব্র বাকযুদ্ধ ও কটু বাক্য বিনিময়ের পর রুমিন ফারহানা প্রমাণ করেছেন, তিনি কারো অনুকম্পায় রাজনীতি করার পাত্র নন। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যারিস্টার রুমিন ফারহানার ধমনীতে বইছে আপোষহীনতার ঐতিহাসিক রক্ত। তিনি ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দী জাতীয় নেতা অলি আহাদের একমাত্র সন্তান। অলি আহাদ সেই বিরল ও কিংবদন্তি ব্যক্তিত্ব, যিনি ১৯৪৭ পরবর্তী পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারি সম্মেলনে মাওলানা ভাসানীর সাথে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতিতে শরিক হয়েছিলেন। তিনি শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের মতো নেতাদের সাথে সমকক্ষ হিসেবে রাজনীতি করেছেন, কিন্তু নীতির প্রশ্নে কোনোদিন কোনো ক্ষমতার কাছে মাথা নোয়াননি। পরবর্তীতে আওয়ামী লীগের সাথে ঝামেলা হওয়ার পর ডেমোক্রেটিক লীগ গঠন করে ক্ষমতার বাইরে থেকে লড়াই করেছেন। ইরশাদ বিরোধী আন্দোলনে সামরিক স্বৈরাচারের নির্যাতন সহ্য করেছেন। রুমিন ফারহানা বারবার স্মরণ করিয়ে দেন, তিনি সেই অলি আহাদের রক্ত, যিনি কেবল একটি সংসদীয় আসন বা ক্ষমতার উচ্ছিষ্টের জন্য কারো গোলামি করতে রাজনীতিতে আসেননি। এখন রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। রুমিন ফারহানার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এখন ৩টি বড় রাজনৈতিক পথ উন্মুক্ত দেখছেন অভিজ্ঞ বিশ্লেষকরা। ১.
পিতার ডেমোক্রেটিক লীগের পুনর্জাগরণ। অলি আহাদের প্রতিষ্ঠিত ও জাতীয় ইতিহাসের অংশ ডেমোক্রেটিক লীগকে নতুন প্রজন্মের সামনে আধুনিক মোড়কে পুনরুজ্জীবিত করে নিজের একক নেতৃত্বে দেশে এক শক্তিশালী স্বতন্ত্র তৃতীয় ধারা তৈরি করা। 2. স্বতন্ত্র শক্তির অক্ষ গঠন। সংসদে বসে নির্দলীয় ও বিকল্প বিরোধী নিরপেক্ষ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গণমানুষের অধিকার, সংবিধান ও সুশাসনের পক্ষে কথা বলে সরকারের চরম ভুলত্রুটিগুলোকে আইনি ও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করা। 3. জাতীয় ও আন্তর্জাতিক আইনি ফ্রন্টার রোল। সুশীল সমাজের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার ফোরাম ও উচ্চ আদালতে সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় একজন শীর্ষ ধারালো ব্যারিস্টার হিসেবে নিজের ভূমিকা পালন করা। বিএনপি থেকে পদত্যাগের পর রুমিন ফারহানা কোথায় যাবেন তা নিয়ে প্রশ্ন ছিল। গুঞ্জন ওঠে তিনি এনসিপিতে যোগ দেবেন, যদিও সে গুঞ্জন নিজেই নাকচ করে দেন। সংসদে কিংবা সংসদের বাইরে বিএনপির উপর ব্যাপক চড়াও তিনি। সমালোচনা করছেন বিরোধী দলের চেয়েও বেশি। সরাসরি তারেক রহমানকেও চ্যালেঞ্জ ছুড়েছেন। তো বিএনপি এনসিপি জামায়াতে না গেলে রুমিন ফারহানার নেক্সট পলিটিক্যাল পার্টি কোনটি? আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না। সূত্র বলছে রুমিন ফারহানা শেখ হাসিনার সাথেও যোগাযোগ রাখছেন। আওয়ামী লীগ ফেরাতে সামনে কঠোর ভূমিকায় দেখা যেতে পারে তাকে। আর যদি কখনো আওয়ামী লীগ ফিরে ক্ষমতায় আসে, তবে সেই সরকারের মন্ত্রীসহ দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে রুমিন ফারহানাকে। আর যদি কখনো আওয়ামী লীগ ফিরে ক্ষমতায় আসে, তবে সেই সরকারের মন্ত্রীসহ দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে রুমিন ফারহানাকে। ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে বিজয়ী হয়ে আসা এই স্বতন্ত্র সংসদ সদস্য কি তবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন নারী পাওয়ার হাউস হতে চাচ্ছেন, নাকি আওয়ামী লীগ বিএনপির চিরচেনা দ্বিমুখী লড়াইয়ের নোংরা খেলায় বলির পাঠা হবেন? ব্যারিস্টার রুমিন ফারহানার জন্ম 1981 সালের 19 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। তিনি রাজধানীর হলিক্রস স্কুল থেকে এসএসসি, ভিকারুন্নেসা থেকে এইচএসসি, এরপর যুক্তরাজ্য থেকে আইনে স্নাতক এবং লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রুমিন ফারহানা অবিবাহিত। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানান, পারিবারিক অগ্রাধিকার এবং সঠিক জীবনসঙ্গী না পাওয়ার কারণেই তিনি বিয়ে করেননি। তবে রুমিন ফারহানাকে নিয়ে বিতর্ক কম হয়নি। 2019 সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের সময়ে পূর্বাচলে 10 কাঠার একটি সরকারি প্লটের আবেদন লিকড হলে তীব্র বিতর্কের মুখে পড়েন রুমিন ফারহানা। বিরোধীদের সমালোচনার জবাবে তিনি এটিকে সংসদ সদস্য হিসেবে অধিকার দাবি করলেও ব্যাপক জনরোষের মুখে পরবর্তীতে তা প্রত্যাহার করেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষক এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাথে তার ঘনিষ্ঠতার বিষয়টি নিয়েও সম্প্রতি ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও এটিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তার ভক্ত সমর্থকরা। মিডিয়া টকশোর ময়দান থেকে শুরু করে জাতীয় সংসদ, রুমিন ফারহানার পরবর্তী দাবার চাল দেখতে এখন পুরো দেশ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। তো দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।